ওয়েলকাম বন্ধুরা। তো চলো সবার প্রথমে আজকে একটা ছবি দিয়ে স্টার্ট করি। তো ছবিটাকে তোমরা সবাই মন দিয়ে দেখো। তো ছবিটাকে যদি মন দিয়ে দেখি আমরা, তো সেখানে আমরা দেখতে পাবো যে কোনো একজন ব্যক্তি ছবিতে থাকা সংখ্যাটাকে 6 বলছে, আবার কোনো একজন ব্যক্তি ছবিতে থাকা সংখ্যাটাকে 9 বলছে। দুজনেই হয়তো সত্যি কথাই বলছে বা ঠিক কথাই বলছে। যদিও তোমরা এই ধরনের কনফিউশন বা এই ধরনের ছবি অনেকে আগে হয়তো দেখে থাকবে স্কুল লাইফে। এই ধরনের ছবিকে নিয়ে বা এফেক্ট বা ইলিউশনকে নিয়ে হয়তো অনেক আর্গুমেন্ট হয়েও থাকবে। কিন্তু এই ছবিতে যদি আমরা দেখি যে যে ব্যক্তি বলছে সংখ্যাটা 6 সেও ঠিক কথাই বলছে, আর যে ব্যক্তি বলছে সংখ্যাটা 9 সেও ঠিক কথাই বলছে। ব্যাপারটা হলো যে কে কোন অ্যাঙ্গেল থেকে দেখছে ব্যাপারটাকে, সংখ্যাটাকে। যে এদিক থেকে এপাশ থেকে দেখছে তার যেটা মনে হচ্ছে সে সেটাই বলছে, যে এপাশ থেকে দেখছে তার যেটা মনে হচ্ছে সে সেটাই দেখছে। আসলে ব্যাপারটা হলো যে এই ধরনের পার্টিকুলার সিচুয়েশনকে ব্যাখ্যা করার জন্য বা এই ধরনের কোনো কনফিউশনকে ব্যাখ্যা করার জন্য কোনো পার্টিকুলার ওয়ার্ড কি তোমাদের জানা আছে? আর যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো চলে আসো, এই ধরনের ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রসমন্ড এফেক্ট। তো এই রসমন্ড এফেক্ট বা রসমন্ড এফেক্ট, এই রসমন্ড এফেক্ট কথাটা এসেছে কোথা থেকে? যে রসমন্ড ওয়ার্ড কথাটা এসেছে সেটা হলো 1950 সালে একটা জাপানি ফিল্ম রিলিজ হয়েছিল যার নাম ছিল রসমন্ড। ওই রসমন্ড ফিল্মে দেখা গেছে যে 4 জন ব্যক্তি একটা পার্টিকুলার কোনো ইভেন্টকে দেখেছিল, আর তারা কোর্টে গিয়ে যখন সেই ব্যাপারটাকে বলছিল আর কি, তখন 4 জন ব্যক্তি ভিন্ন ভিন্ন ভাবে বা তাদের ভিন্ন ভিন্ন অপিনিয়ন দিচ্ছিল। মজার ব্যাপারটা ছিল যে 4 জন ব্যক্তি যে 4টা ভিন্ন ভিন্ন অপিনিয়ন দিয়েছিল, সেই 4টা অপিনিয়ন 4 জন ব্যক্তি যে ভিন্ন ভিন্ন অপিনিয়ন দিয়েছিল সেগুলো একে অপরের কন্ট্রাডিক্ট ছিল। 4 জনই হয়তো সত্যি কথাই বলছিল। তো তখন থেকে এই ওয়ার্ডটা রসমন্ড এফেক্ট, রসমন্ড এফেক্ট কথাটা এই ধরনের এই রকমের সিচুয়েশনকে ব্যবহার করা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এটাকে আমরা যদি সেন্টেন্সে ব্যবহার করি তো এরকম ভাবে বলতে পারি যে উই শুড রেসপেক্ট রসমন্ড এফেক্ট। আমরা রসমন্ড এফেক্টকে রেসপেক্ট করা উচিত আমাদের। ডিফারেন্স অফ অপিনিয়ন টেকস প্লেস বিকজ অফ রসমন্ড এফেক্ট, মানে ভিন্ন ভিন্ন মতামত হয়ে যায় রসমন্ড এফেক্টের ফলে আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।